হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করুন দারুণ স্বাদের দানাদার মিষ্টি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের লোভনীয় সন্দেশ রেসিপি। হ্যাঁ, ঘরে থাকা মাত্র সামান্য উপকরণ চাল আমাদের সবার ঘরেই থাকে বন্ধুরা। সেই চাল দিয়ে কিভাবে খুব সহজে বাড়িতে সন্দেশ তৈরি করা যায় সেটাই দেখাবো। এখানে আতপ চাল নিয়েছি 300 গ্রাম মতো। দেখুন, 300 গ্রাম হবে না, 250 গ্রাম। এটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। ওটা আপনাদের দেখায়নি, এমনি ভিডিওটা লং হয়েছে সেই জন্য বলে দিলাম। প্রথমে আতপ চালটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে জলটা ঝরিয়ে এইভাবে শুকিয়ে নিতে হবে। এরপর এখানে কিছু ড্রাই ফ্রুটস, বাদাম আছে, আমন্ড আছে, কাজু আছে, এগুলো প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নেওয়ার পর নর্মাল যে বাদাম মানে এই বাদামটা, এই লাল বাদামটা আগে ভেজে নেব। নিলে এর যে খোসাগুলো উঠবে সেগুলো আমরা ছাড়িয়ে নেব। আর এগুলি অলমোস্ট ভাজা হয়ে গেলে তারপর আমন্ড আর কাজুটা দেব। দেওয়ার পর হালকা করে ফ্রাই করে নামিয়ে নেব। বন্ধুরা, এই সন্দেশটা খেতে কিন্তু দারুণ লাগে। বিশেষ করে আমার বাচ্চা তো সন্দেশ খেতে ভালোবাসে, তাই ওকে এই সন্দেশটা তৈরি করে দিয়েছি। ও কিন্তু ভীষণ মজা করে খেয়েছে এবং খুবই টেস্টি হয়। আপনারাও বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তা বাদামগুলি ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ঢেলে যে লাল খোসাগুলো আছে ওইগুলো ছাড়িয়ে নেব। আর এই তাওয়াতেই আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো হালকা ফ্রাই করে নেব। এই ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে চালগুলি, না হলে কোনো চালটা কাঁচা থেকে যাবে আর কোথাও ফ্রাই হয়ে যাবে। সেই জন্য কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে। 5 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিতে হবে। চালটা যখন হালকা ফুটে উঠবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে এইভাবে ভালোভাবে নাড়তে হবে যাতে সমস্ত চালগুলি হালকাভাবে ফ্রাই হয়ে যায়। খেতেও দারুণ লাগে। অসাধারণ একটি সন্দেশ আপনারা বাড়িতে তৈরি করলে খুব কম সময়ে এবং কম উপকরণে কম খরচে এটা তৈরি করা যায়। একবার ট্রাই করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, আস্তে আস্তে চালগুলো খুব সুন্দর হয়ে উঠছে, হালকা মানে এক একটা ফুটে উঠেছে। এইবার এগুলিকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটু নাড়া দিলেই খোসাটা বেরিয়ে যাবে, লাল খোসাটা। কারণ বাদামের যে লাল খোসাটা ওটা খাওয়া ঠিক নয়। খোসাটা ছাড়ানো হয়ে গেছে আর চালটাও আমার মানে ফ্রাই করা হয়ে গেছে। এবার এই ড্রাই ফ্রুটসের মধ্যে চালটা দিয়ে দেব। দারুণ টেস্টি লাগে। এটা মিক্সিতে আমি গুঁড়ো করব, বাট একদম মিহি দানা করব না, একটু গোটা গোটা দানা থেকে যাবে। তাহলে কি হবে, যখন সন্দেশটা হবে তখন বললাম না যে দানাদার সন্দেশ, এই দানাটা থাকবে। মুখে পড়লে দারুণ লাগে। একটু মানে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি এগুলোও দানা দানা থাকবে। দেখুন, একদম দানা দানা আছে। এটা মিহি যে আমরা চালের গুঁড়ি করি সেটা হয়নি, একটু দানা দানা ছোট ছোট সুজির মতো, মানে সুজির থেকে একটু বড় সাইজ। এই দানাটাই খেতে খুবই টেস্টি লাগে। তো এটা হয়ে গেল। এইবার আপনাদের দেখাবো যে কিভাবে সন্দেশটা তৈরি করেছি। তা চলুন দেখা যাক। এখানে বন্ধুরা দুধ নিয়েছি। দেখুন, এইটুকু চালের জন্য আমি দুধটা জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি। দুধ যতটা মানে ঘন হবে সন্দেশের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। সেটা ডিপেন্ড করছে, বলে না গুড় যেমন দেওয়া হয় মিষ্টিও তেমন লাগে। তা সেইভাবে দুধটা আমি ভালোভাবে জ্বালিয়ে ফুটিয়ে প্রায় 1 কিলো দুধ এটা ঘন করে নিয়েছি। এইবার এই ঘন দুধটা আমি নামিয়ে নেব। এইবার একটা কড়াই দিয়ে দিলাম। যদি সন্দেশটা আপনারা খুব লাল করতে চান তাহলে ক্যারামেল তৈরি করতে হবে। যদি হালকা লাইট লাল করতে চান তাহলে হালকা
লাল করবেন সুগারটা ক্যারামেল, আর যদি বলেন যে সাদা তাহলে চিনিটা দিয়েই দুধটা দিয়ে দেবেন। তা আমি এইখানে হালকা লাল করব, সেই জন্য প্রথমে তাওয়াতে চিনিটা দিয়ে দিলাম। কোনো রকম ফুড কালার বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে এইভাবে হালকা করে নাড়বো, আর গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে, যেহেতু স্টিলের কড়াই। আর অন্য কড়াইতে রান্না করলেও তখনও কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে, নাহলে চিনিটা পুড়ে যাবে, ক্যারামেলটা তেতো হয়ে যাবে। আর ক্যারামেল তৈরি করার সময় সব সময় একদম লো ফ্লেমে দিয়ে তখনই ক্যারামেল তৈরি করতে হয়। তো এটা আমি খুব বেশি লাল করব না, সন্দেশটা হালকা ব্রাউন কালার করব, লাইট ব্রাউন। সেই জন্য দেখুন এইভাবে এইটুকু ক্যারামেল বেরিয়ে যাওয়ার পর যে ফুটিয়ে রাখা দুধ পুরোটাই দিয়ে দেব। আর দুধটা কতটা ঘন হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন। কালারটাও লাইট ব্রাউন হয়েছে, দেখুন ফুটছে। এবার নাড়তে থাকবো কন্টিনিউয়াস। এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। কন্টিনিউয়াস নাড়লে কী হবে, যে চিনিটা দলা পাকিয়ে আছে সেটা আস্তে আস্তে গলতে শুরু করবে। এইভাবে নাড়বো। এইবার যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম, গ্যাসের ফ্লেম এইভাবে লো করে এইভাবে দেব। গ্যাসের ফ্লেমটা এইভাবে লোতে করে দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে, নাহলে একদম দলা পাকিয়ে যাবে। নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে দেখবেন যে দানাদারগুলো আছে সেগুলো দারুণ লাগে বন্ধুরা। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়বো আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে। তারপরে যখন সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সড হয়ে যাবে, দলা পাকানোর কোনো সম্ভাবনা নেই, তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। একদম হাই করা যাবে না, মিডিয়াম করে দেব। দেখুন ফুটছে, আর কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে হবে। এটা নাড়তে নাড়তে যখন দেখা যাবে একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে, তখন কিন্তু বুঝতে হবে যে সন্দেশের যে মাখাটা মানে এটা রেডি হয়ে গেছে। আর এটা সন্দেশটা তৈরি করার জন্য, শেপ দেওয়ার জন্য আপনাদের কাছে কোনো টিফিন বক্স বা জার যদি থাকে, স্টিলের বা কি বলবো, স্টিলের বা টিনের হলে সবথেকে বেটার হয়। আমার কাছে স্টিলেরও ছিল, আমার একদম স্মরণ ছিল না, তাই যে টিফিন কৌটায় আমি ঢেলেছি সন্দেশটা শেপ দিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। সেটাই আগে থেকে একটু অয়েল বা ঘি মাখিয়ে রাখতে হবে, যাতে সন্দেশটা খুব সুন্দরভাবে উঠে আসে। তাই এটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দেখুন নাড়ছি। ঠিক এইভাবে নাড়তে হবে যাতে নিচেটা লেগে না যায়। কড়াই থেকে ছেড়ে দিয়েছে, সন্দেশটা অলমোস্ট রেডি। কন্টিনিউয়াস এইভাবে নাড়তে হবে। দেখুন একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে, এটা কিন্তু আমার হয়ে গেছে। তো বন্ধুরা এইবার যে আমি টিফিন বক্সটা ঢালবো সেটাই তেল মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিতে হবে। এটাই ঘি বা তেল আপনারা মাখিয়ে নেবেন। টিনের বা স্টিলের জার হলে ভালো হয়, কারণ প্লাস্টিকে কখনো গরম জিনিস ঢালতে নেই। তা আমার একদম স্মরণ ছিল না, আমার কাছে স্টিলের কৌটা আছে, একদম মনে ছিল না। সেটা যে ভুলটা হয়েছে আপনাদের আমি বলে দিলাম, গরম জিনিস কখনো প্লাস্টিকে ঢালবেন না। তো একদম গ্যাসটা অফ করেছি, দেখছি গ্যাসটা অফ করা হয়নি। যাই হোক, এটা রেডি হয়ে গেছে। আমি এবার বাটিতে ঢেলে দেবো, একটু লেগে গেছে কড়াইতে। তো বন্ধুরা আজকের এই সন্দেশ রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধোয়া উঠছে। আর যেসব বন্ধুরা নতুন আছেন নিরামিষ কিচেনে, রেসিপি ভালো লাগলে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। তো এইভাবে আমি খুন্তি দিয়ে এইভাবে একটা শেপ করে দেব চারিদিকে। আর এটা ধরুন আধা ঘন্টা পরেই সন্দেশটা কাটা যাবে। আমার মেয়ে তো একটু খেয়েই নিয়েছে, বলছে খুবই টেস্টি হয়েছে। আর এটার উপর দিয়ে আমি কিছুটা চারমগজ দিয়ে দিলাম। আপনারা চাইলে ড্রাই ফ্রুটস কিছু দিতে পারেন, কারণ আমি ড্রাই ফ্রুটস দেবো না, দেওয়াই আছে, দিয়েই তৈরি করেছি। আপনারা চাইলে কিশমিশ, কাজু বা আলমন্ড বা পেস্তা দিতে পারেন। আর এটা যখন মুখে পড়বে খুবই টেস্টি লাগে, দানাদার সন্দেশ। যে বাদামগুলো দেওয়া হয়েছে মুখে পড়লে দারুণ টেস্টি। আপনারাও বাড়িতে এইভাবে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে এইভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করতে পারেন। আমি আধা ঘন্টা পর ফিরে আসছি, দেখাচ্ছি। দেখুন একদম শক্ত হয়ে গেছে। তা আমি এর মধ্যেই এটাকে শেপ দেবো, পিস পিস করে কাটবো, তারপরে উল্টে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। আমি আর একটু পরে কাটতাম বন্ধুরা, কিন্তু আমার বাড়িতে যে কাঠবিড়ালি আছে ও খাওয়ার জন্য পাগল করে দিচ্ছে, কারণ ওর মুখে ভালো লেগেছে। যেটা ওর মুখে ভালো লাগে সেটা ওইভাবেই খায়, আর যেটা ভালো না লাগে সেটা পড়ে থাকে। এটা অনেকটা সন্দেশ হয়েছে বন্ধুরা, আমি একটু মোটা মোটা করেই কাটছি, অনেকেই খাওয়া যাবে। মানে ওইটুকু 200 গ্রাম 250 গ্রাম চাল দিয়ে যে এতটা সন্দেশ হয়। এইবার আমি এটাকে উল্টে দেব, দেখবেন পুরোটা কত সুন্দরভাবে উঠে এসছে। কত সুন্দর হয়েছে দেখুন, মনে হচ্ছে আইসক্রিম, বাটারস্কচ আইসক্রিম। আপনারাও বাড়িতে এইভাবে সন্দেশ তৈরি করে খান, নিজেরা খান আর অন্যকে খাওয়ান। বা হঠাৎ করে অতীতে এলে, অনেক গ্রামের বন্ধুরা আছে তাদের আশেপাশে মিষ্টির দোকান নেই, তারাও কিন্তু এইভাবে সন্দেশ তৈরি করে অতিথি আপ্যায়নে করতে পারেন। তা টাটা, বাই বাই বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।